দেশে গ্যাসের সংকটের মধ্যে কিশোরগঞ্জে একটি গুরুত্বপূর্ণ গ্যাস সঞ্চালন লাইন ঘিরে দেখা দিয়েছে উদ্বেগ। প্রায় ১.৫ মাস ধরে উচ্চচাপের একটি সঞ্চালন লাইন থেকে বেরিয়ে যাচ্ছে গ্যাস। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে রয়েছে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা। তবে এই অভিযোগ এখনও নিশ্চিত করেনি তিতাস গ্যাস। বিস্তারিত দেখুন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির হোসেনের প্রতিবেদনে। দেশে যখন চলছে তীব্র গ্যাস সংকট, তখন কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইনের ছিদ্র দিয়ে প্রায় ৪৫ দিন ধরে অনবরত বের হচ্ছে গ্যাস। নদীর পানিতে উঠছে একটানা বুদবুদ, ছড়িয়ে পড়ছে তীব্র গ্যাসের গন্ধ। কটিয়াদী উপজেলার মসুয়া ইউনিয়নের কাজিরচর এলাকায় আড়িয়ালখা নদীর তলদেশে থাকা পাইপলাইনে এই লিকেজের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায় নদীর নির্দিষ্ট একটি স্থান থেকে বের হওয়া গ্যাসে পানির ওপর তৈরি হচ্ছে বড় বড় বুদবুদ। স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশে থাকা উচ্চচাপের মূল সঞ্চালন লাইন থেকে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তখনই পাইপলাইনে ছিদ্র হয়ে গ্যাস বের হতে শুরু করে। তো কোদাল দিয়ে এদিকে খনন করতেছে, চিকন একটা রড দিয়ে ঘা দিয়ে দেখতেছে। আবার ওদের কাছে একটা নকশা ছিল, নকশা দিয়ে দেখে পরে বলে না, দেখতেছি মাটির নিচে কিরকম আছে, মাটির নিচে শক্ত কিনা ওই রকম বলতেছে। তো বলা হয়েছে যে এই যে বুদবুদ হচ্ছে কেন। পরে একজন বললো যে গ্যাস লিকেজ হয়েছে। আমি বললাম গ্যাস লিকেজ হয়েছে কেন, এই যে গ্যাসে কি করছে। আমি জিজ্ঞেস করলাম এই যে কিসের কি করতেছে, বলে যে চুনের কারখানা করতেছে। এই ফ্যাক্টরি যারা করবে উনি একজন জিজ্ঞেস করতেছি, আচ্ছা ভাই ওনাদের আপনাদের প্ল্যানটা কি। পরে বলে যে ভাই আমাদের প্ল্যান তো জানি না, তবে আমি শুনছি বাইরে ভাই ওই জায়গা থেকে গ্যাস নিবে। ফ্যাক্টরির মধ্যে একটা ছিদ্র করে একটা লাইন নিছে, তুরাতে চুরি করছে, করার মধ্যে একটু রং করছে, মানে জ্বালাইটা ভালো একটা ওয়াল মানে ওয়াইল দেয়া দিতে পারে না, এই জন্য এটা লিক হয়ে গেছে। বহু টাকার গ্যাস আনতে উঠে যাইতেছে গা, এবং পুরা বাংলাদেশে গ্যাসের একটা সংকট দেখা দিচ্ছে। আলাপালা করে এই এলাকার গ্রাম্য লোক দেয় না কাজ করা, এরা এটা সম্বন্ধে ধারণা আছে কি? গ্যাসের এটা যে কন্ট্রাক্টর এই কাজের, সে মোটা অঙ্কের টাকা পয়সা খাইতেছে, এবং এটার মধ্যে লাইনম্যান সহ জড়িত। এটার মধ্যে গ্যাসের লোক ছাড়া এনে ধরবো এরকম লোকের সাহসী হয় না। সে আন্ডারগ্রাউন্ডে টাকা নিচ্ছে, গোপনে টাকা নিয়ে লাইনটা দিচ্ছে। আজকে যদি লিক না হইতো তাহলে কিন্তু এর কাম সফল ছিল, কাজ চল লইলে গ্যাসও চুরি করে লইলে চুনও গালাই লইলে গ্যাসটা। লিকেজ বন্ধে তিতাস গ্যাসের কর্মীরা কাজ করলেও নদীর প্রবল স্রোত, পানির চাপ ও তলদেশের মাটি ধসে পড়ায় ব্যাহত হচ্ছে মেরামত কাজ। এছাড়াও নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পাইপলাইনের চাপও কমিয়ে দেওয়া হয়েছে। এতে আবাসিকসহ বিভিন্ন শ্রেণীর প্রায় ৮ থেকে ৯ হাজার গ্রাহক দুর্ভোগে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। চাপ পড়ছে পুরো কিশোরগঞ্জের লাইন তো ওইটাই, তো কিশোরগঞ্জে গ্যাস নাই, বন্ধ করা আছে। হ্যাঁ, মোটামুটি একবারই বন্ধ। প্রেশার অনেক কমায় রাখা হয়েছে, তো আমরা অনেক চেষ্টা করতেছি, বন্ধ করা যাইতেছে না গ্যাস লিকেজটা, এজন্য সব বন্ধ করে কমায় রাখা হয়েছে প্রেশার। তবে তিতাস গ্যাস বলছে এটি মনোহরদী থেকে কিশোরগঞ্জ ডিআরএস পর্যন্ত গ্যাস পরিবহনের উচ্চচাপের সঞ্চালন লাইন। এ লাইন থেকে সরাসরি কোনো গ্রাহককে গ্যাস সংযোগ দেওয়া হয় না। তবে কারা এবং কিভাবে পাইপলাইন ছিদ্র করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এটা স্থানীয় প্রশাসন সহ আমরা এটা তদন্ত করছি, এই ঘটনার সঙ্গে কারা কীভাবে জড়িত। আমরা দেখছেন আজকে স্থানীয় জেলা প্রশাসন মহোদয় পক্ষ থেকে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে 2 জন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সহ ওনারা আসছেন। তারা সহযোগী দৃষ্টা দেখে তারা মোটামুটি রিপোর্ট করবেন, তারাও দৃষ্টা বাস্তবতা দেখছেন, আমরাও তো দেখছি। হ্যাঁ, আর মূলত এখন আমাদের মোস্ট প্রায়োরিটি হচ্ছে এই লিকেজটা কীভাবে মেরামত করা যায়। এদিকে প্রশাসন জানিয়েছে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নদীতে পানি থাকাতে ওইভাবে কাজটা হয় নাই। আজকে দেখা গেল যে কাজ মোটামুটি অনেকটাই আগানো। ওনারা জানাইছে যে আরো 2-1 দিন সময় লাগবে। আর যদি ওই যে লাইনের যে বিষয়টা, ওই যে অবৈধভাবে কেউ লাইন নিচ্ছে কিনা বা এটার সত্যতা কনফার্ম করা যাবে হচ্ছে, বললো তারা যে ওই লিকেজটা বন্ধ হলে দেন তারা দেখবে যে এখানে কোন জায়গা থেকে লাইনটা নেওয়া হয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে যারা একটু বাদী-টাদী হয়ে মামলা করবে আর এরকম একটা বিষয়। দেশে যখন গ্যাসের সংকট, তখন গুরুত্বপূর্ণ একটি সঞ্চালন লাইন থেকে দিনের পর দিন এভাবে গ্যাস বেরিয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে জাতীয় সম্পদের নিরাপত্তা ও নজরদারি নিয়ে। দ্রুত লিকেজ বন্ধের পাশাপাশি এর পেছনের কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।